গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠেছি আজকে 6:30 নাগাদ। তো ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে তারপরে সোয়েটার মানে গরম পোশাক পরে নিলাম। আজকে খুব ঠান্ডা, মেঘলা মেঘলা ওয়েদার, আর সকালবেলা একটু বৃষ্টিও পড়ছিল। তো ভাবলাম একদম মাথায় মানে কানে বেঁধে নিলাম মাফলার, আর এদিকে পরে নিলাম একটা গেঞ্জি, মোটা গেঞ্জি আর কি, যেটাতে ঠান্ডা লাগবে না। তারপর চলে এলাম রাতের বাসনগুলো, সেগুলোকে একটু ধুয়ে নিচ্ছি। আর সকালবেলায় উঠে এই কাজটা তো থাকেই, প্রত্যেকের বাড়িতেই থাকে যে রাতের যত বাসন, অনেকে রাত্রে মানে পরিষ্কার করে, কিন্তু আমার মানে রাত্রেবেলা এই পাশ মানে এই বারান্দাতে মানে ধোয়াধুয়ি করতে অনেক ঠান্ডা লাগে। মানে রাত্রেবেলা এখানে হাওয়াটা বেশি হয়, আর আমরা রাত 10টা 10:30 নাগাদ করে খাই, আর তখন কিন্তু বেশ ঠান্ডা থাকে। তো তার জন্য সকাল সকাল হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর একদম মেঘলা মেঘলা ওয়েদার। তো দেখা যাক কি কি মানে কাজ করছি, তোমরা অবশ্যই আমার ব্লগে দেখো। আর ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একটা মানে লাইক করে দিও। তো এই যে তোমাদের সাথে কথা বলে বলে বাসনগুলো ধুয়ে নিলাম, আর এই যে কারেন্টটা এবার চলে গেল। তো যাই হোক, তারপরে আবার কারেন্টটা এলো কিছুক্ষণ পরে। তো তারপরে যে ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কালকে ওভেনটা পরিষ্কার করা হয়েছিল না। তো রান্না বান্না শুরু করব, তার জন্য ভাবলাম যে ওভেনটা একটু পরিষ্কার করে নিই, কারণ আমার হাজব্যান্ড এখনো উঠেনি। তো তার মাঝখানে এই কাজগুলো করে নিচ্ছি। আর এই পাশে এই রুমটা একটু পরিষ্কার করে নিচ্ছি, মানে ঝাড় দিয়ে নিচ্ছি। ওই রুমটা তো ঝাড় দিয়ে পরিষ্কার করি, সেগুলো তোমরা দেখেই থাকো। এখানে আবার একটা রুম আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা খুব একটা হয় না। তো এটা রেখেছি কারণ বাড়ির কোনো লোকজন যদি আসে বা গেস্ট কেউ আসে, তখন তাকে থাকতে দেওয়ার জন্য। নয়তো মানে একটা রুমের মধ্যে তো অসুবিধা হয়ে যাবে না। তো তার জন্য এই রুমটাও ক্লিন করে নিলাম। আর এই যে শোকেসটা অনেকদিন মোছা হয়নি, তো দেখছি যে অনেকটাই মানে ধুলো পড়ে গেছে হালকা হালকা। তো এটা একটু ক্লিন করে নিচ্ছি, মানে শোকেসটাকে মুছে নিচ্ছি। আর শোকেসটা কিন্তু দেখতে আমার খুব ভালো লাগে, বেশ সুন্দর, স্টিকারগুলো তো খুব ভালোই লাগে। তো এটা দেখতে সুন্দর বলেই নেওয়া হয়েছিল, মানে অ্যাকচুয়ালি আলমারি নেওয়ার একটা প্ল্যান ছিল। তো শোকেসটা দেখে মনে হলো যাই হোক, এখানে ড্রেসিং টেবিল আলমারি দুটোরই কাজ করবে, তো তার জন্য নিয়ে নিলাম। আর তারপরে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে দেখে চা করে নিচ্ছি। আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠলো, তো তার জন্য চা করে নিচ্ছি, দুজনে মিলে একটু চা খেয়ে নেবো। তো সকালে ব্রাশ ট্রাশ করার পর অনেকক্ষণ কাজ বাজ হয়েছে, এখনও কিছু মানে খাওয়া হয়নি। আর ঘুম থেকে উঠেই বিশেষ করে ঠান্ডার সময় একটু চা না হলে ভালো লাগে না, সকালবেলায় বিশেষ করে মানে লিকার চা। দুধ চা তো অনেকেই খায়, কিন্তু দুধ চাটা খালি পেটে খেয়ে নিলে মানে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য লিকার চাই আমরা খেয়ে থাকি। তো আদা আর গুটি মরিচ দিয়ে চাটা করছি, খুব সুন্দর, কিন্তু বেশ ভালোই লাগে। আর ঠান্ডা লাগার অনেকটা প্রবলেম থাকবে না, বিশেষ করে লিকার চা খেয়ে থাকলে। তো অনেকটা ঠান্ডা যাতে না লাগে আর শরীর যাতে ভালো থাকে, তার জন্যই আর কি। খেতে খুব একটা ইচ্ছে না করলো। আর এদিকে চিড়ে ভাজা নিয়ে নিয়েছি। তো তারপরে খেয়ে দিয়ে একটু বসে ফোন দেখছিলাম, মানে ফোনের আপডেট। ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর এবারে রান্নাগুলো ঝাঁট করে নেব। সকাল সকাল রান্না করব, কারণ সে স্কুলে যাবে। তোমরা তো জানোই আমার রান্না সকাল 10টার মধ্যে হয়ে যায়, আর স্নানও আমার 10টার মধ্যেই করে নিই, করে একদম মানে ভাত খেয়েই নিই। তার সাথে একসাথে দুজনে মিলে মানে ভাত খেয়ে নিই, একা খেতেও কেমন একটা লাগে। তো আজকে সবজি হচ্ছে মূলো, বেগুন, আলু, টমেটো দিয়ে একটা তরকারি করব। টমেটোটা এখনও দিইনি, তো পরে তরকারিটা করে নিয়েছিলাম, তোমাদের সামনে আর শেয়ার করা হয়নি। আর তারপরে যে ডিমটা একটু ঝোল করব। আর ডিম সেদ্ধ করে আর ঝোল করছি না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো ভাবলাম ডিমটা এভাবে ভেজে নেব, ভেজে করে তারপরে এটা মশলা দিয়ে বেশ সুন্দর ডিমের ঝোল যেরকম হয় করে নেব। তো কারা কারা এরকম ডিমের ঝোল করেছো কমেন্টে জানাবে, আর কার কার খেতে ভালো লাগে। আমার তো বেশ ভালোই লাগে, সবসময় একঘেয়েমি চলে আসে একই রকম। তো তারপরে যে মশলা করে রেখেছিলাম, পেঁয়াজ, রসুন, আদা আর টমেটো দিয়ে একদম পেস্ট করে নিয়েছিলাম, তো ওই মশলাটা দিয়ে দিলাম। সেটা মশলাটা খুব সুন্দর কষিয়ে নেব। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য, আর একটু হালকা জিরে গুঁড়ো দেবো। তো ঝোলটার টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল, যেহেতু পুরোটাই বাটা মশলা। আর একটা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম, কারণ লঙ্কাগুলো খুব ঝাল, মানে যদি বেটে দিই প্রচুর ঝাল হবে, খেতে পারবে না, তো তার জন্য। তো আমার সকাল থেকে কাজগুলো, বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে কী কাজ করছি আর কি রান্না করছি, এইটুকুই তোমাদের সাথে প্রত্যেকদিন আমি শেয়ার করে থাকি। খুব বড় ভিডিও আমার হয় না, একদম ছোট্ট ছোট্ট ব্লগ ভিডিও হয়ে থাকে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আমার পাশে থেকো। তো এই যে ঝোলটা ফুটে গেছে, এবারে ভাজা ডিমগুলো দিয়ে দেবো। আর আজকে
মানে ভিডিওটা খুব বড় করলাম না, এত দূরই রাখলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আগামীকাল তোমাদের সাথে আবার আমার সকাল 11টায় দেখা হবে। তো ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে আমি আমার ব্লগ ভিডিওটা মানে খুব বড় করলাম না, এত দূরই রাখলাম। তো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করে দিও, একটা ভালো কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে।